দেখো কত বড় আমার সর্বনাশ হলো। আর এদের কি আর বলবো, রোজ রোজ সেই একই রকম ঝামেলা। এদের বলতে আমি বলছি কাদের কথা। তার আগে দেরিও হয়ে গেছে, জল এসছে, কাজ বাজ সেরে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। রান্না করবো ডিমের ঝোল। তাই প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তার মধ্যে কড়া গরম হলে তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর যেই তেলটা গরম হয়েছে নুন হলুদ দিয়ে একে একে ডিমগুলোকে সব ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যেই ভালো করে গলে এসছে তার মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। যেই কষানো হয়ে এসছে তারপরে জল ঢেলে দিলাম। যেই ঝোলটা ফুটেছে ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে যেটা দিয়েছি সেটা কি বলতো, শেষে আমার ওই পেঁয়াজ রসুনের গন্ধটা একেবারেই ভালো লাগছিল না বলে তার জন্য জিরে আর গরম মশলা বেটে লাস্টে একটু দিয়ে দিলাম। যাই হোক, তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আগে আমি এরকম করেই রান্না করতাম, আর এখনকার দিনে জানোই তো এখনকার মতো ফ্যাশন, এখনকার মতো রান্না করি। কিন্তু আগের তরকারিগুলো করতাম, ওটাই ভালো ছিল বরঞ্চ। যাই হোক, ওরমভাবেই করে নিলাম ডিমের ঝোলটা। তারপরে কটা পাঁপড় ভেজে নিলাম। তারপরে করলাম পুঁই শাক আলু কুমড়ো দিয়ে তরকারি। তাই কড়ার মধ্যে আবার তেল দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে যেই ভাজা ভাজা হয়েছে পুঁই শাক কুমড়ো আলুটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে যাই হোক, এই যেই তরকারিটা হয়েছে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছিল কিন্তু কুমড়ো আলু পুঁই শাকের তরকারিটা, মশলা সেরকম কিছুই দেইনি। যাই হোক, তারপরে খেতে বসে পড়লাম। যা গরম লাগছে, ঘরেই বসি একটু পাখাটা চালিয়ে, খুব কষ্ট হচ্ছে। আর মিস্ত্রি যেহেতু পাখা লাগিয়ে দিচ্ছে, আর চিন্তা কিসের। যাই হোক, পাঁপড় ভাজা দিয়ে পুঁই শাকের তরকারিতে ডিমের ঝোল দিয়ে বেশ ভালো করে জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম। তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।